বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে চিকেন বিরিয়ানি। তবে এই বিরিয়ানিটা ব্রয়লার মুরগি আর রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে ঝটপট ঘরেই তৈরি করুন চিকেন বিরিয়ানি। আর সেই ঝটপট রেসিপি নিয়ে আজকে আমি হাজির হলাম। পারফেক্ট রেসিপি পেতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রস্তুত প্রণালীতে। আমি একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন। পেঁয়াজটা আমি লাল কালার করে ভেজে নিব। এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট। এখানে আমি কাঠবাদাম দিয়েছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন বেটে। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচের মতো টমেটো সস আর 2 টেবিল চামচের মতো সয়া সস। এখানে আপনারা চিলি সসও অ্যাড করতে পারেন। এবার আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। সামান্য কিছু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। নেড়ে ছেড়ে আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখুন আমার তেলগুলো উপরে বেশি উঠেছে আর অবশিষ্ট পানিগুলো একদমই শুকিয়ে গিয়েছে। পুনরায় নেড়ে চেড়ে আমি এখানে পরিমাণ অনুযায়ী কিছু মুরগির মাংস ছোট সাইজ করে কেটে নিয়েছি, আপনারা যে কোনো সাইজ দিতে পারেন। হাফ কেজির মতোই এখানে মুরগির মাংস দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করবেন। দেখুন আমি কোনো পানি অ্যাড করিনি, মুরগি থেকে পানি বের হয়েছে, ওই পানিতে আজকে আমরা রান্না করছি। এখানে আমি কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়েছি, আপনারা যদি ঝাল কম খান তাহলে আস্ত দিয়ে দিবেন। কিছুক্ষণ পরে আমার মুরগিটা হয়ে গিয়েছে। ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, আমি এইভাবে রেখে নামিয়ে ফেলব। অন্য একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল, খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি, দিয়ে দিব পেঁয়াজটা আমি ভেজে নিব, তবে লাল কালার করবেন না, তাতে আপনার বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি 3-4টা দারচিনি আর এলাচ। এদিকে আমি পানি ঝরিয়ে রেখেছি পোলাও চালের, এটা 15 মিনিট আগে ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি। আমার পারফেক্টভাবে পানি ঝরানো হয়ে গিয়েছে। পোলাও চালটা দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। এখানে আমি কয়েকটা কিশমিশ দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা। একটু হাতে সময় নিয়ে চালটা ভাজবেন, চাল যত ভাজা ভালো হবে তত আপনাদের পোলাও বিরিয়ানিটা ঝরঝরে হবে। এখানে আমি চাল যতটা নিয়েছি সেই পরিমাণে পানি দিয়েছি। আমি চাল এখানে 1 পাত থেকে একটু বেশি নিয়েছি, সেই পরিমাণে আমি পানি দিয়েছি। ওই ফুটানো পানি থেকে অবশিষ্ট কিছু পানি এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে তরল দুধ করে নিয়েছি। এবার সেই দুধগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু ফুটে এলে একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটু ফুটে এলে এবার আমি রান্না করে রাখা মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংস দেওয়ার পরে ভালোভাবে মিক্স করবেন। এই মিক্সের ফলে আপনার বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসবে। আমি একটা তাওয়াতে কড়াইটা বসিয়ে দিচ্ছি, সরাসরি তাপে হবে না। দেখুন কিছুক্ষণ পরে আমার একটা চালও কিন্তু ভেঙে যায়নি, এখনই গরম বা চুলার উপরে এখনই ঝরঝরে অবস্থা। তবে আপনারা পরিমাণে বাড়িয়ে নিলে সব কিছুর পরিমাণে একটু বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার চালটা কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি।
আমি যে বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছি এবার আমি সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ফ্লেভারের জন্য কেওড়ার জলও ব্যবহার করতে পারেন। রেডি হয়ে গেল আমার ঝটপট বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা আপনারা যে কোনো সময় মেহমান আসলে হাতের কাছে থাকা মশলা দিয়ে করে ফেলতে পারবেন। দেখুন আমার বিরিয়ানিটা কতটা হয়েছে, ঝরঝরে হয়েছে, একটার থেকে একটা সরে আসছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু